বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তা আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কোথায় এসছি থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো, আমরা এসছি এবার ভূতনাথ। তা তোমরা এই ভূতনাথের মন্দির, যে বাবার মন্দির, যে এখনকার দিনে যে এখন যে তারকেশ্বরের পরেও যদি কেউ জল ঢালতে যায় বাবার মাথায়, তো এই ভূতনাথে আসে। তা আমরা এই ভূতনাথে এসছি। এবার ভূতনাথে এসে এখানকার যে পরিবেশ বা এখানকার যে অ্যাটমসফিয়ার বা ঠাকুরের যে স্থানটা তোমাদের সম্পূর্ণ দেখাবো। তোমরা কন্টিনিউ দেখো, আর ভালো হলে একটা লাইক করো আর কন্টিনিউ দেখতে থাকো। তা বন্ধুরা, তোমরা এই ভূতনাথে আসবে কি করে? তা তোমরা যদি মেট্রো ধরে আসো বা ট্রেনে করে আসো, বাসে করে, সব জায়গা থেকেই তোমরা এই ভূতনাথে আসতে পারো। তা ভূতনাথে আসতে হলে তোমাদের শোভাবাজার যে মানে স্টেশনটা আছে, বাসে করে আসলেও তুমি শোভাবাজার নামতে পারো, আর তোমাদের মেট্রো করে আসলেও শোভাবাজার নামতে পারো। আর ঠিক জায়গাটা হলো আইরিতলা ঘাট। তা তোমরা যদি শিয়ালদা দিয়ে আসো, তোমরা বাস ধরে বা ওখান থেকে অটো ধরে তোমরা এই আইরিতলা ঘাট, যেটা শোভাবাজারের কাছেই পড়ে, তা তোমরা ওই পথ দিয়ে এসো। আর মেট্রো ধরে আসলে তোমাদের এই শোভাবাজার মেট্রো থেকে নামলেই তোমরা কিছুটা এগিয়ে গেলেই তোমরা এই আইরিতলা ঘাটটা দেখতে পাবে। আর ঠিক অটো ধরে আসলে আর তোমাদের ঠিক আমাদের মতন এখানে নামিয়ে দেবে। এই নেমে একটু কিছুটা হেঁটে গেলেই তোমরা ঠিক মন্দিরটা দেখতে পাবে। কিন্তু বন্ধুরা, যেতে যেতে অনেক মন্দির পড়বে, তোমরা দর্শন করো, খুবই ভালো ভালো মন্দির। তা আমরা যেতে যেতে এখানে দোকানপাট আর এখানকার যে পরিবেশ তা তোমাদেরকে দেখাচ্ছি। তো যেতে যেতে এখানে হরেক রকম জিনিস নিয়ে বসেছে। এখানে এক দোকানে দেখছি ভোলেনাথের ডুমরু থেকে শুরু করে ভোলেনাথের তোমার কবচ, তারপর নানা রকম মানে ভালো ভালো জিনিস, যেগুলো মানে সচরাচর আমরা দেখতে পাই না। তা যারা ভোলেনাথের খুব ভক্ত তারা এখান থেকে কিনে নিতেই পারো। আর এখান থেকে ভোলেনাথের ছবি, তোমরা এখান থেকে ভূতনাথের ছবিও নিতে পারো। আর বন্ধুরা, এই যে সামনে যে জায়গাটা দেখছো, এখানে কিন্তু বন্ধুরা ভান্ডারা হয়। তুমি যদি চাও যে কোনো ভালো দিন, তোমার জন্মদিন বা কোনো দিন ভালো দিনে সেখানে তোমার গরিব লোকদের খাওয়াতেও পারো। তা এখানটাই ঠিক এই ভান্ডারাটা হয়। তা তোমরা দেখতেই পাচ্ছ। আর এইটা হলো না চক্ররেল, ভারত চক্ররেল। তোমরা কিন্তু এখানে এই হাওড়া থেকে বা শিয়ালদা থেকে এই চক্ররেলের মাধ্যমেও কিন্তু তোমরা এই সুতানুটি এই আহিরিতলা স্টেশনে নামতে পারো। এখান থেকেও 2-1 মিনিট মন্দিরটা। তা তোমরা যেখান থেকে এসো, তোমরা এই মন্দিরে এসো। আর এই মন্দিরটা যেতে হলে সামনে এক ভবতারিণী মায়ের মন্দির পড়লো। তা আমরা এখানে দর্শন করলাম আর তোমাদেরকেও দেখালাম। আর এখানে আছে ভোলেনাথ। এটা কিন্তু বন্ধুরা, এটা কিন্তু ভূতনাথ না, এটা যাবার পথে একটা মন্দির পড়েছিল। তা মন্দিরটা দর্শন করলাম, নমস্কারও করলাম। আর তোমরা যদি থেকে থাকো এই মন্দিরে, তা অবশ্যই জানিও এই মন্দিরটার নাম কি। আর এখানে আসলে বৈষ্ণব দেবী, তা দেখতেই পাচ্ছ ভক্তদের সমাগম, ভক্তরা এই মন্দিরেও আসছে, পুজো দিচ্ছে। তা এই মন্দিরটা দর্শন করে আমরা এবার আস্তে আস্তে এগিয়ে যাব স্টেশনটা পার করে, রেলগেটটা পার করে, তারপরে আমরা এগিয়ে যাব ভূতনাথ মন্দিরের দিকে। তা দেখতেই পাচ্ছ মন্দিরটা খুবই সুন্দর, এই মন্দিরটা। তা এই কিছুটা গেলেই আবার কিন্তু বন্ধুরা ডানাতে আরেকটা মন্দির পড়বে। তা আমরা ওখানেও দর্শন করলাম, নমস্কার করলাম। আর নমস্কার করে দেখছি মন্দিরটা খুবই সুন্দর। আর বন্ধুরা, এই মন্দিরটাও খুবই সুন্দর। তা এই মন্দির দর্শন করছি আর ভিডিও করলাম, তোমাদের দেখাচ্ছি। আর তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই জানিও। আর এই হলো ভূতনাথের মন্দিরের গেট। এই গেটটা পিছনে রেখে আমরা ঠিক মাঝখানে প্রবেশ করলেই ঠিক অপোজিটেই হলো ভূতনাথ, তোমরা দেখতেই পাবে। আর এই হলো এই ভূতনাথের রাস্তাটা। তো তোমরা যদি গাড়ি নিয়ে আসো, 2 চাকা নিয়ে আসো, তা আসতেই পারো। তোমরা এখানে রাখার সুব্যবস্থা আছে। আর বন্ধুরা, যারা এখানে এসে বাবার মাথায় জল ঢালতে চাও বা পূজার সামগ্রী কিনতে চাও, ডালা কিনতে চাও, তো এখানে পর দোকান করা আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। খুবই সুন্দর, সব জায়গা থেকে আমি দেখলাম যে অনেক জায়গা থেকে এটা অনেক সুবিধা। তা যারা এখানে পুজো দিতে আসতে চাও অবশ্যই আসো। ভূতনাথ আজকেকার মন্দির না, 300 বছর পুরনো। এখানে এখনো বলে যে চিতার কাঠ দিয়ে বাবার আরতি হয়, সেটা সত্যি কথা। তা উজ্জয়িনীর পর এখানেই যে সেকেন্ড টাইম যে বাবাকে এখানে এরা চিতার
চিতার অগ্নি দিয়ে, কেননা এর পাশেই আছে মহাশ্মশান, নিমতলা শ্মশান। এই শ্মশানের চিতার ভস্য দিয়ে এখানে আরতি হয়। আর দেখতেই পাচ্ছ কত দাদা বা ভক্তরা বাইরে বাবার আরতি করছে, খুবই সুন্দর লাগছে। তা আমরা এবার মন্দিরে দর্শন করব, কিন্তু মন্দির দর্শন করার আগে তো আমাদের যেটা মানে বাবাকে জল ঢালবো তার সামগ্রী তা সবই আমরা তোমাদের দেখাবো, কোথা দিয়ে কিনছি, দাম কত নিচ্ছে অবশ্যই দেখাবো। তোমরা আমাদের সঙ্গে থেকো, আর ভিডিওটা ভালো হয়ে থাকলে অবশ্যই একটা কমেন্ট জানিও। আর দেখতেই পাচ্ছ ভক্ত সমাগম ভক্তের কত যে ভক্ত, তা বন্ধুরা তোমরা দেখো। আর সামনেই দোকানগুলো তোমায় দেখা, তোমরা তো ভূতনাথে আসবে, যারা জল ঢালতে চাও তা এই দাদার দোকানে আসো। দাদা আপনার দোকানের নাম কি দাদা? স্টল নাম্বার 40। স্টল নাম্বার 40। দাদার কাছে এই পুজোর ডালা, এই ভূতনাথে যে জল ঢালবে সব কিছু তোমরা পেয়ে যাবে, ঠিক মন্দিরের অপোজিটেই। আর দাদা এই দোকানটা মানে কটা থেকে খোলা থাকে? ভোর 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত মন্দির খোলা থাকবে, তখন দোকান খোলা থাকবে। আবার বিকেল 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত। বিকেল 4টে থেকে রাত 10টা, আর সকাল 5টা থেকে 12টা। তাই দাদার দোকানে এসো, দাদা তোমাদেরকে দামটা খুব রিজনেবল নেবে। আমরা এখানে সব মিলিয়ে 70 টাকা দিচ্ছি, আর তোমরা যদি চাও আরও বেশি দামে দিতে পারো, এখানে দাদা সব করে দেবে। তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো। তা বন্ধুরা তোমাদের তো এইখানকার সব দেখালাম, যে এখানে এই ডালার যে কি ব্যবস্থা আছে সেটাও দেখালাম। তা আমার এই দোকানে এসে দাদা সব রকম দিয়ে মানে পেয়ারা থেকে শুরু করে মালা, ফুল, গঙ্গা জল, তা যে শিবের মাথায় যে জল ঢালবো সব ব্যবস্থা করে দিল হলো 70 টাকা। এবার আমরা চললাম মন্দিরের দিকে। এবার মন্দির যেতে যেতে এই মন্দিরের বাইরেটা তোমায় দেখাচ্ছি। আর দেখো কত ভক্ত সমাগম, এখানে প্রচুর লোক আসে। আর সত্যি এই মন্দিরটা অনেক পুরনো। তা এখানকার যে লোককথায় যা শুনলাম যে মন্দিরটা সত্যি খুব জাগ্রত। তা এখানে অনেক ভক্তরা আসে যারা মানে অন্যভাষী, মানে যারা এই ভোলেনাথকে খুব ভালোবাসে, তারা প্রায় বা রেগুলারই আসে এখানে জল চড়াতে। তা মন্দিরে ঢুকেই বন্ধুরা ডান দিকেই রয়েছে যে জল দেওয়ার জায়গাটা। এখানে ভোলেনাথকে তো তোমরা ডাইরেক্ট মানে ভক্তরা দিতে পারবে না, তা ডান দিকেই রয়েছে এই একটা জায়গা যেখানে জল ঢালতে হয়। আর তোমার হাতের যে পুজো সামগ্রী আছে তা এই সামনে এগিয়ে গেলেই তোমরা এখানকার যে পুরোহিত আছে তোমার হাত থেকে নিয়ে যাবে, নিয়ে পুজো করে তোমার হাতে ফেরত দেবে। তা বন্ধুরা এই করেই আমরা পুজো দিচ্ছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি যে কীভাবে এখানকার পুজোর পদ্ধতি। তা প্রথমে এখানে জল ঢেলে মানে ওখানে যে ইয়েতে মানে জল ঢেলে, আর এখানে এই পুরোহিতদের মাধ্যমে তোমার ডালা সামগ্রী দিয়ে পুজো দিয়ে তারপরে বন্ধুরা যেতে পারবে হলো ভোলেনাথের সামনে। তা এই কাজ এই পর্ব শেষ করে তা এখানে এই জায়গাটায় ঠিক জল ঢালতে হয়। তা দেখতেই পাচ্ছেন সব ভক্তরা এখানেই জল ঢালছে। তা এখানে এই মানে এই জলের যে কী ব্যবস্থা আছে, এখান থেকে ঠিক বাবার মাথায় গিয়ে জল পড়ছে এরা বলছে। তা এখান থেকে তোমাদের সিঙ্গার মানে তোমার টিপও পড়তে পারো। তা এখানে জল ঢালছি, আমার ওয়াইফ এখানে জল ঢালছে। আর সত্যি এখানে খুবই জাগ্রত, না আসলে না দেখলে বুঝতে পারবে না। তা আমি ফিলিংস করছি, আর এখানে যে যা ভক্ত সমাগম দেখছি তা বুঝতেই পাচ্ছি। তা বন্ধুরা এই যে লাইনটা দেখছো, এই লাইনটা দিয়ে যেতে গেলেই তোমার ভোলেনাথের দর্শন পাবে। আর সামনে এটাই রয়েছে বন্ধুরা নন্দী। তা তোমরা যখন এখান থেকে পুজো দিয়ে বাবাকে দর্শন করে বেরাবে, নন্দী এত বড় নন্দী বাবার জন্য ওয়েট করে বসে রয়েছে। তা তুমি এই নন্দীর কানে কানে তোমরা কিছু বলো। আর এই হলো ভোলেনাথ বাবা ভূতনাথ। সত্যি দেবাদেবী মহাদেব কোথায় কি বেশে ধরা দিয়েছে বোঝা মুশকিল। তা বন্ধুরা এখানে এই ভক্ত সমাগম বা ভোলেদেবের মূর্তি দেখে খুবই মন ভালো লাগলো। আর বন্ধুরা এবার আমরা মন্দির থেকে বেরিয়ে আমরাও বাবাকে একটু আরতি সেরে নিলাম। তা এই আরতি করছে আমার ওয়াইফ, আরতি করলো। সত্যি মানে এরকম একটা সুন্দর জায়গা, আর এরকম যে বাবাকে আরতি করতে পারবো সত্যি খুব ভালো লাগলো। আমি আরতি করলাম, আর পুজো দেওয়া, মন্দির দর্শন করা, ভোলেনাথকে দর্শন করে সবই করলাম। তা বন্ধুরা তার সঙ্গে পাশে আছে কি, সেটা হলো বন্ধুরা একটা সুন্দর জায়গা। এই জায়গাটা একটা পবিত্র জায়গা, একটা পার্ক টাইপের। আর বন্ধুরা আছে হলো আমাদের শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল।
তা এখানে এই সুন্দর পরিবেশ বা ভূতনাথের মন্দিরের পাশেই এই গঙ্গা বক্ষে এরকম একটা মনোহর পরিবেশ, সত্যিই মানে এত সুন্দর করে এরা মানে সুন্দর করে সাজিয়ে রেখেছে, এত সুন্দর করেছে। তা তোমরা যদি এই মন্দিরে পুজো দাও আর এখানে এসে কিছুটা টাইম কাটাতেই পারো। তা এই সামনেই রয়েছে রুমা ঠাকুরের সমাধিস্থল, তোমরা কন্টিনিউ দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগছে আমাদের ভিডিওটা, আর ভালো লেগে থাকলে কমেন্টে জানিও। তা বন্ধুরা, এই ভূতনাথে আসলে আরেকটা উপরি পাওনা থাকবে, সেটা হলো আমাদের যে কবি মানে যেটা আমাদের শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই সমাধি এখানেই আছে, পাশেই ঠিক মন্দিরের ঠিক পাশেই, সামনেই গঙ্গা মানে গঙ্গার সৌন্দর্য দৃশ্য। আর এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের মানে সমাধিস্থল, তা পাশেই আছে নিমতলা শ্মশান, মহাশ্মশান যেটা বলে। তা বন্ধুরা তোমরা কন্টিনিউ দেখো, আশা করি ভিডিওটা ভালো হচ্ছে, আর ভালো হলে একটা লাইক করে দিও। চলুন বন্ধুরা, এই সমাধিস্থল তারপর ভূতনাথে পুজো দিয়ে এই গঙ্গা বক্ষে এই হুগলি নদীর পাড়ে বসে কিছুক্ষণ টাইম কাটাই। সত্যি বন্ধুরা, যারা এসেছো বা যারা আসবে সত্যি খুব ভালো লাগবে। তা আমি অনেক লোকের মুখে শুনেছি ভূতনাথ মন্দিরের কথা, তা আজকে সশরীরে স্বচক্ষে দেখে গেলাম, খুবই ভালো লাগলো। আর দর্শক বন্ধুদেরকে আমি মানে সত্যি বলছি, তোমরা এসো, খুবই ভালো লাগবে। ফ্যামিলি নিয়ে, বাড়ির গুরুজন বা বয়স্ক লোকদের নিয়ে তোমরা অবশ্যই এখানে পুজো দিতে এসো, খুবই ভালো লাগবে। আমার ওয়াইফ এখানে যে পুজো দিয়ে এখানকার পরিবেশ খুব ভালো লাগছে। আর সামনে এই গঙ্গার যে মানে বয়ে চলা নীরবতা, সত্যি মানে মনোমুগ্ধকর পরিবেশ, তা আমার খুব ভালো লাগছে। আর সামনেই রয়েছে বন্ধুরা মানে দ্বিতীয় হুগলি সেতু আর হাওড়া ব্রিজ, যা তুমি এখান থেকে দাঁড়িয়ে দেখতে পাবে। আর বন্ধুরা আরেকটা জিনিস, সেটা হলো এই নিমতলা ঘাট, যেটা হলো মহাশ্মশান, যা মানে সত্যি এখানে মানে শুনেছি যে এখানে যারা মারা যায় এখানে এসে যাদের পোড়ানো হয় তাদের অনেক পুণ্য লাভ হয়। তা সবসময় এখানে চিতা চলছে, আর এখন অনেক উন্নত মানের। তা এখন আমি দূর থেকে তোমায় দেখাচ্ছি যে এখানে চিতা জ্বলছে, আর ঠিক পাশেই রয়েছে গঙ্গা। তা সত্যি বন্ধুরা, এরকম একটা মানে পরিবেশ কলকাতা শহরে, এই মন্দির, শ্মশান, তারপর একটা বড় কবির সমাধিস্থল, সত্যি মানে খুবই মন ছুঁয়ে গেল। আর এখানকার পরিবেশ, এই মানে নীরবতা, এই সত্যি মানে এই কলকাতা শহরে এরকম একটা আইডিতলা, এরকম একটা সুতানুটি এরকম ঘাটের পাশে যে কিছুক্ষণ টাইম কাটাবো, সত্যি খুব ভালো লাগছে। তা তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা এই ভূতনাথে এসো। আর যারা আমার ভিডিও দেখছো, যারা দূর থেকে এই আসবে এই কলকাতা শহরে ভূতনাথ দেখতে, অবশ্যই আসো। আর যারা দেখেছো ভূতনাথটা মন্দিরটা, তা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তা এই গঙ্গা বুকে বসে এই জায়গাটা যে এত সুন্দর করে দিয়েছে, তা আমি এখানকার যে মানে এই সুন্দর করে যে সাজিয়ে তুলেছে যে এখানকার অথরিটি বা আমাদের সরকারকে অবশ্যই থ্যাংক ইউ জানাই। সামনেই দেখতে পাচ্ছ দ্বিতীয় হুগলি সেতু বা হাওড়া ব্রিজ। তা ঠিক এই গঙ্গা বুকে বসে ঠিক আরেকটা দৃশ্য যেটা দেখলাম, সে ঠিক এই গঙ্গার অপোজিটে মানে ঠিক ওই হুগলির দিকে ওখানেও একটা মন্দির আছে, তা তোমাদেরকে দেখাচ্ছি। তা তোমরা দেখো, ঠিক এত বিশাল বড় মহাদেব ওখানেও মানে সাজিয়ে রেখেছে, খুবই সুন্দর। আর ঠিক পরন্ত এই বিকেলে বা সন্ধ্যাবেলা বসে আমরা এখানে এসেছি বলে খুব টাইম মানে ভালো লাগছে। যারা সূর্য অস্ত দেখতে চাও বা সানসেট দেখতে চাও, তা তোরা অবশ্যই এসো। আর ওই দূরে রইলো আরেক ভোলেনাথ, তা আবার যদি কোনোদিন আসি এদিকে, তা ওই ভোলেনাথের মন্দির অবশ্যই যাব। আর এই গঙ্গা বকেই চলে হলো মানে লঞ্চ, যা তোমরা যদি হাওড়ার ওই পার দিয়ে এসো তাহলে অবশ্যই এসো। আর আমরা এখান দিয়েই রাখলাম ভিডিওটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।